নমস্কার বন্ধুরা, দত্ত ফিশিং ক্লাবে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তা এখন আপনারা ব্যাকে যে পুকুরে মাছ খেলানোর ভিডিও দেখছেন, এটি হচ্ছে সিরিটি মুচিপাড়া পদ্ম পুকুর, যেটি দক্ষিণ কলকাতায় অবস্থিত। সিরিটি টালিগঞ্জ অঞ্চলে। এখানে গত 22/3/2026 রোববার এখানে মোট 5 থেকে 6টি সিট হয়েছিল। একদিনে একটি পাসের মূল্য 1000 টাকা। 3টি করে ছিপ ফেলতে পারবেন। টোপ হিসাবে আপনারা ছাতু, পাউরুটি এবং আটা ফেলতে পারবেন, অন্য কোনো টোপ ফেলা যাবে না। এবং সিট বুকিংয়ের মাধ্যমে দেওয়া হয়। আর একদিন করেই পাস চলে রোববার। গোপালদার ফোন নাম্বার দেওয়া আছে বন্ধুরা, বেশি কিছু বলার নেই। অনেক শিকারীর বক্তব্যও দেওয়া আছে। অনেক পুকুর থেকে উঠে এসছে, এরকমও হয়েছে এর আগের দিনকে। কিছু নামি পুকুর থেকে উঠে এসছে, সেখান থেকে উঠে এসেও তারা মাছ পেয়েছে বেশ কয়েকটা, 1000 টাকার হিসাবে। মাছ খাচ্ছে টুকটাক বন্ধুরা, আপনারা ভিডিও দেখুন। একটি প্রায় 3-এর গায়ে রুই মাছ হয়েছিল 30 নম্বর সিটে। এবং শিকারীরা প্রায় ফার্স্ট দিন থেকেই তারা ছিপ ফেলছে ওই সিটটাতে। মাছও পাচ্ছে, ওই জন্য তারা সিট ছাড়ছে না। আর বেশি কিছু বলার নেই বন্ধুরা। গোপালদার আমার দেওয়া আছে, যোগাযোগ করতে চাইলে যোগাযোগ করতে পারেন, কিন্তু আপনারা আপনাদের চিন্তাভাবনায় যোগাযোগ করবেন, আমার ভিডিও দেখে নয়। কারণ আজকে মাছ খেয়েছে বলে পরের দিন মাছ খাবে তার কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে? তাই আপনারা চিন্তাভাবনা করে সেরকম হলে পুকুর পাড়ে যাবেন, গিয়ে দেখে বুঝে তবেই সিট বুক করবেন, ঠিক আছে? আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন বন্ধুরা। লাইক না করলে না ভিডিওতে অনেক রিচ ডাউন হয়, ঠিক আছে? আর দেখুন, আমি বন্ধুরা কোনো ভিডিও করতে পয়সা নিই না কিন্তু, ঠিক আছে? আমি এইটাই বলছি, লাইক করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে সবাই দেখার সুযোগ পায়। এবং নতুন চ্যানেলটিতে হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে যখন নতুন কোনো ভিডিওর আপডেট দেবো সেইটা যেন সবার প্রথমে আপনার কাছে আপডেটটা যায়, ঠিক আছে? আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটিকে ফলো করে রাখবেন, ঠিক আছে, নতুন নতুন আপডেট পাওয়ার জন্য, ঠিক আছে? তো আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, নমস্কার। কই রে শিকারি দক্ষতার সাথে খেলাচ্ছে মাছটা, ট্যাঙ্কেল করতে পারছি দেখা দেখা করছে। ওর নাম রুই মাছ, হ্যাঁ, কাতলা মাছ না যে একভাবে আসবে। তোরা ওই কোনায় কে আমরা চলে যাচ্ছে এই কোনায়। একটা বড় রুই খেয়েছে আজকে আমাদের পুকুরে। ওইটা মাছের তলায় ঢুকে গেছে। ওটা রুই খেয়েছে ওই মাছটা এখানে এসে। কাকা ক্যামেরার কোয়ালিটি দেখো, শুধু মাঝখানে এই আছে বলে। আমাকে ভিডিওটা পাঠাক, তারপর তোমায় দেখাবো ভিডিওটা। ক্যামেরার কোয়ালিটি দেখো, কি কোয়ালিটি ভাই, মাছটা মারা গাড়ে না দেখতে পাচ্ছি ওই। আমরা তো এখন চোখে যা ভালো দেখছি তো তোর এখান থেকে। কি করছিস ঠিকঠাক করে ফিটিং ফাটিং কর, দে দে ঢাল ঢাল পরে ডাল এইচডি করে যাবে সেরকম বড় না রে মানা পিলোটের ঘর না, ভিডিও তো আমি করতে এসেছি। এই দাদা আমাদের নতুন শিকারি। না না ওই শিকারিতে ছেড়ে নে না না, মাছ খেলা আওয়াজটা হয়েছে। এই যে আমাদের পুকুরে ছিপ ফেলতে এসছে আবার। এই তোমাদের জালটা কোথায়? এই যে জাল এখানে। একটা অন্য পুকুরে ছিপ ফেলতে গেছিলো, ওখানে মাছ হয়নি বলে আবার বেলার দিকে আমার পুকুরে আবার ফিরে এসছে। 25 বছর পর কোন পুকুরে নাকি মাছ দিয়েছিল, পেয়ারলেস। ওই পুকুরে 4.5 টাকা টিকিটে ছিপ ফেলতে গেছিলো, মাছ খায়নি বলে এই পুকুরে 1000 টাকার পুকুরে ছিপ ফেলতে এসছে। দাদা এই পুকুরে মাছ হয়েছে এসে? এদিকে তাকিয়ে বলো, তোমাকে তো ইউটিউবে দেওয়া হবে। মাছটা কি হয়েছে সেটা তো দেখাবে, একটু জালটা তুলে দেখাও। এই যে দাদারা মাছ ধরেছে এসেই, ওই পুকুর থেকে উঠে এসে এখানে মাছ ধরেছে।
তোল না, এখানে তোল না, সাজা না। আবার সাজাচ্ছে এমনি দেখে না আবার সাজাবার কে মরে যাবে না না, এই যে কাতলা বাইরে পুকুরে ছিপ ফেলতে গিয়ে এই পুকুরে, ওই পুকুরে মাছ হয়নি বলে আবার এই পুকুরে এসছে দুটো মাছ ধরার জন্য। যাও, ঠিক আছে, রাখো। সব কাতলা হ্যাঁ সব বড় বড় কাতলা। সুবিধা, তোমার মাছ হয়েছে? একটা মাছ হয়েছে? ভালো সিটে বসে একটা মাছ ধরেছো? ঠিক আছে, তোমার জালটা কই দেখি। ঠিক আছে, রেখে দে। এমন ঝটকা মারলো সকাল থেকে আমি দেখে যাচ্ছি মাছ খুলছো তোমরা। ভালো সিটে বসে তোমরা মাছ ধরতে পারো না, আর কি বলবো। এখানে মাছ খাচ্ছে, মাছ খুলে যাচ্ছে সকাল থেকে দেখছি। ঠিক আছে, ঠিক আছে, তুলে রেখে দে। ইয়ে কালো সুভাষ বেলায় ছিপ ফেলতে এসে একটাও মাছ ধরতে পারেনি। এই যে সুভাষ দা আমাদের বেলার দিকে ছিপ ফেলতে এসছে। একটা সিলভার নাকি একটা কাতলা হয়েছে, দেখি একটু তোমাদের মাছটা একটু দেখাও। সেই পুরনো পার্টনার আবার একতা হয়েছে। মাছটা দেখাও ভালো করে। হ্যাঁ, ঠিক আছে। এই দাদারা প্রথম থেকে একদম ওপেনিং থেকে একদম প্রথম থেকে ফেলে যাচ্ছে, কন্টিনিউ সিট ছাড়ার নাম করছে না। এই সিটটা নাকি দাদাদের কেনা হয়ে গেছে। এই দাদারা মাছ ধরছে আর বলছে আমরা এই সিটেই ছিপ ফেলবো। দাদারা আবার বলছে এই সিটটা ছিপ ফেলবো। দাদা, তোমাদের মাছ হয়েছে? দাদা একটু মাছটা দেখি। আগের দিন তো মৃগেল মাছ তো আর ধরলো, ওফ, বাজারেও পাওয়া যাবে না এই মাছ। এই যে দাদা মাছ দেখাচ্ছে 30 নম্বর সিটে। ওফ, দাদা খুশি তোমরা? একটুনি তোমরা রুই মাছটা যদি তুমি কাকা তুমি একটু হাতে নাও তো খুব খুশি হবো। কেন আমাদের আজকে ছবিটা আমাদের নেই আজকে, অন্য কেউ আর বড় মাছগুলো সব খুলেছে, সব খুলে ফেলেছে। তুমি আজকে কাকার ছবি দেওয়া হয়নি, দাদার ছবি প্রত্যেক দিন দেওয়া হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেক দিন দেওয়া হচ্ছে। এই যে কাকা কাকা প্রত্যেক দিন ফেলে যাচ্ছে একটা সিটে, 1 নম্বর একদম 30 নম্বর সিটে। কাকা মাছ খাচ্ছে তোমাদের? তোমরা খুশি? একদম ঠিক আছে। এই যে পার্কে মাছ খেয়েছে একটা বড়, কি মাছ খেয়েছে দেখবো আমরা। ওফ, সুন্দর একটা গ্লাস কাপ খেয়েছে কাকা। তুমি কোলে তোলো না কাকা একটুখানি। এই যে পার্কে কটা কাতলা হয়েছে। এই যে কাকা কি বলছে দেখি একটুনি। না কাকা একটু কথা বলো। আরে কাকা বলো না, 1000 টাকার পুকুরে এই যে মাছ হয়েছে, তুমি কিছু বলবে? ওই দাদারা তো উঠে চলে এসছে। কেন? এই বাবা, না না, কি ওপর কাজ না, আমি তো আমার পুকুরের অ্যাড দেবো না। আমরা তো পুকুরের অ্যাড দেবো, আমি তো আপনার তো অ্যাড দিচ্ছি। কিচ্ছু না, তোলো না, কান কই মুখে হাত ঢোকাও না। ওরা এসে বলছে আমি না বললে হবে কি করে? আমি যতক্ষণ না বললাম ততক্ষণ হলো, দেখলি তো। ও ডাইরেক্ট তোরা কথা বলছি, এজেন্টের মাধ্যমে কথা বল। কাকা একটা বড় গ্লাস কাপ ধরেছে আজকে, দেখে নাও। যাই হোক, কাকার ভাই ধরেছে। আমি এসে বলি ডাইরেক্ট কথা